তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমি আপনাদের কাছে কি ওয়াজ করব বাবা? ওয়াজ করলেই যে মানুষ হেদায়েত হবে এমনটা নয়, তবে আমি আমার সাধ্য মতো বলার চেষ্টা করি। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে দয়ার নবীকেও জানিয়ে দিয়েছেন, ফাযাকির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। You keep telling believers will benefit. হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। মৃত্যুর জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে এদিক ওদিক করা হবে না। হে যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কত মানুষকে তুমি মারা যেতে দেখেছো, কত মানুষের দাফন তুমি করেছো, কত মানুষকে কাফন তুমি পড়তে দেখেছো, কত মানুষ তোমার চোখের সামনে বিভিন্ন দুর্ঘটনায় মারা গেল, কত মানুষকে তুমি মারা যেতে দেখেছো। হে যুবক, তুমি এখনো কি আমি আল্লাহর ভুলে আছো? হে তরুণ যুবকেরা, আপনারা জানেন সৌদি আরবের জমিনে এই মাত্র দুদিন আগের ঘটনা, প্রায় ৪৫ জন মানুষ বাস অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছেন, ইন্তেকাল হয়েছে, সারা শরীরগুলো দগ্ধ হয়ে গেছে। এই পুরে ঈমানদারের পুরে মারা যাওয়াটা শহীদের মৃত্যু, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা আছেন পবিত্র নগরীতে, আল্লাহ তাদের তাকদীর কত বুলন্দ করেছে আপনি জানেন। হে তরুণ যুবকেরা, তারা উমরা হজটা করেছিলেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছিলেন, তারা মদিনা শরীফে যাচ্ছিলেন। বাবা বন্ধুরা আমার, ছিলেন 46 জন বাসে, তার মধ্যে 45 জন ঘুমিয়ে গিয়েছিলেন। এমন সময় রাত্রে 1:30টার সময় একটা তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এই আগুন লাগার পরে 45 জন মানুষ, আল্লাহর নেক বান্দা, হাজী বান্দারা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছিল, তৎক্ষণাৎ তারা শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাদের এত মর্যাদা দান করলেন। একে পবিত্র নগরীতে তারা আছেন, হারাম শরীফের মধ্যে তারা আছেন, তারা উমরা হজ সেই মাত্র পালন করেছেন। শুধু তাই নয়, যে বান্দা আল্লাহর কাবা শরীফ দেখলো, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিল। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই ৪৫ জন মানুষ বাড়ি হলো হায়দ্রাবাদ। ভাই আমার দোস্ত আমার, ৪৬ জন মানুষের মধ্যে একজন বেঁচেছে, তার নাম হলো সোয়েব। আর এই ৪৫ জনের ভিতরে একজন প্রবীণ ৬৫ বছর মানুষ ছিলেন, তার নাম হলো নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিনের নাতি, পোতা, জামাই, মেয়ে, ছেলে, বৌমা করে 18 জন একসঙ্গে গিয়েছিলেন। এই 18 জনের একজনও তারা হায়াতে নাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এর দ্বারা সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যুকে ভুলে যেও না। হে তরুণ যুবকেরা, কখন মৃত্যু আসবে কেউ জানে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে
সেই সময় এদিক ওদিক করা হবে না। বান্দা তুমি মৃত্যুর হাত থেকে যেখানেই পালিয়ে যাও, তুমি লোহার গম্বুজের ভিতর ঢুকে যাও, সিন্ধুকের ভিতর ঢুকো, তুমি কেল্লায় গিয়ে আশ্রয় নাও, তুমি ভেলোর যাও, চেন্নাই যাও, তুমি মাদ্রাজ যাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে বান্দা শুনে রেখে দাও, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, তবে এই মওতটা তাদের যেটা হয়েছে, এই মওতটা সত্যি তাদের তাকদীরকে বড় করে দিয়েছে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন বাবা, আজকের নিউজে দেখলাম এই 45 জনের কবর হবে জান্নাতুল বাকিতে। জোরে হবে না? জান্নাতুল বাকিতে মানে আমার নবীর পাশে তারা ঘুমিয়ে থাকবে। ভাবুন তো তাকদীর কত বড়। এই মৃত্যু তো কোনো দুঃখের মৃত্যু নয়, কষ্ট নাই। আছে বাবা কষ্ট, একে শহীদের মৃত্যু, পুড়ে যাওয়া শহীদ। পুড়ে গেলে ঈমানদার যদি পুড়ে মারা যায় শহীদের দরজা পায়। একে শহীদের মওত, পবিত্র নগরীতে মওত, উমরা হজ করে মওত, আবার জান্নাতুল বাকি মানে 10,000 সাহাবী যেখানে ঘুমিয়ে আছেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে আছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছেন, হযরতে বায়ামার ওসমান জিন্নুরাইন হুজুর যেখানে আছেন, এরকম আরো অনেক সাহাবী নবীর আহলে বায়াত যেখানে ঘুমিয়ে আছেন। আল্লাহ এই 45 জনের সৌভাগ্য এমন করলো যে জান্নাতুল বাকিতে এরাও ঘুমিয়ে থাকবে। দেখেছেন এই মারা যাওয়া নিয়ে কত রকমের ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় কত বাজে বাজে খবর, কত বাজে বাজে নিউজ। মানুষের মন মানসিকতা এত খারাপ জায়গায় চলে গেছে, চিন্তা করতে পারবেন না। মানুষ মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে, বুঝতে পারছে? মানুষ মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। অনেক মানুষ খুশি হচ্ছে, মারা গেছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, দারুণ নিউজ, গুড নিউজ। কেন ভাই এরকম কথা বলছো? না, আমাদের যখন কুম্ভ মেলাতে অনেকে মারা গিয়েছিল তখন নাকি অনেকে খুশি হয়েছিল। ইসলাম কি বলে? হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর বৌদ্ধ হোক, মানুষ মারা গেছে, তুমি তাকে শোক প্রকাশ করো, দুঃখ জ্ঞাপন করো, কারো মৃত্যুতে খুশি হয়েও না। যদি কুম্ভ মেলাতে মারা যাওয়ার পরে কোন মুসলমান খুশি হয়ে থাকে, সে চরম অন্যায় করেছে, সে অপরাধী, সে অপরাধ আছে। সে জানে না, তার জ্ঞান নাই যে কোন মৃত্যুতে কখনো আনন্দ প্রকাশ করা উচিত নয়। কারণ আজকে সে মারা গেছে, কালকে আমি মারা যাব। আজকে যে আনন্দিত হচ্ছে তার ঘরের লোক মারা যেতে পারে। যেমন কুম্ভ মেলায় মারা যাওয়ার পরে কোন মুসলমান যদি আনন্দ করে থাকে, সে অন্যায় করেছে, সে অজ্ঞ, সে মূর্খ। তেমন মদিনা শরীফে যে হাজিরা হজ করতে গিয়ে মারা গেছে, এই মারা যাওয়াতে যারা আনন্দ প্রকাশ করেছেন বা করছেন, তারাও কিন্তু একই রকমের অজ্ঞ, মূর্খ। তারা জানে না যে এরকম ঘটনা যে কোনো মানুষের সঙ্গে ঘটতে পারে। কথা ঠিক না ভুল বলেন? মানে একটা সমাজ, আজকে আমাদের সমাজ এত বাজে জায়গায় চলে গেছে, মানুষের মৃত্যুকেও মানুষ আর কিছু মনে করে না। এটাই হলো আমাদের পতনের কারণ। একটা সমাজ যে ধ্বংসের দিকে চলে গেছে তার বড় প্রমাণ এটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন, বান্দারে মরতে তোমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবে না। আজ হোক কাল হোক মওত তোমার হবে। তাই মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না।
আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে এই পৃথিবী তোমাদের জন্য ক্ষণস্থায়ী, তোমরা আমার পথে এসো, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, ঈমানকে মজবুত করে নাও, ঈমানকে মজবুত করে নাও, আমার পথে ফিরে এসো। এই পৃথিবীতে সব কিছু নিয়ামত তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তাই না? এই যে বাতাস থেকে তুমি অক্সিজেন গ্রহণ করছো, যারা বিজ্ঞানের ছাত্র আছে ওদের জিজ্ঞাসা করুন, বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে এই গ্যাসটা হলো নাইট্রোজেন। কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, হিলিয়াম আছে, আর অনেক কিছু আছে। তার ভিতর থেকে আল্লাহর কুদরতি ফিল্টার আল্লাহ এমন নাকে চাপিয়ে দিয়েছেন যে আমরা নাইট্রোজেনটাকে নিচ্ছি না, অন্য গ্যাস নিচ্ছি না, আমাদের যেটা দরকার সেটা হলো অক্সিজেন। অক্সিজেনটা বাছাই করে নিয়ে নিচ্ছি। অক্সিজেনের জায়গায় যদি অন্য কোনো গ্যাস নাকে ঢুকে যেত আমরা বেঁচে থাকতে পারতাম না। ভাবুন তো দেখি আমার আল্লাহ আমাকে আপনাকে কি নিয়ামত ভাবে তৈরি করেছে। এই যে জিহবা, এই জিহবাতে তিন ধরনের স্বাদ পাওয়া যায়, অগ্রভাগ, পশ্চাৎভাগ, মধ্যভাগ। যেখানে আপনি ঝাল টেস্ট পাবেন সেখানে মিষ্টি পাবেন না, আবার যেখানে মিষ্টি টেস্ট পাবেন সেখানে ঝালের টেস্ট পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানতাম না যে জিহবাকে তিন ভাগে আল্লাহ ভাগ করে দিয়েছে। কি নিয়ামত আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাকে আমি সব কিছু নিয়ামত দান করলাম, তোমাকে আমি সুন্দর করলাম, তোমাকে আমি বুদ্ধিমান বানালাম, এই জমিনটা তোমার জন্য বিছানা বানালাম, আকাশটা তোমাদের জন্য আমি আল্লাহ ছাদ বানালাম, আর তোমাদের মনের শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি তোমাদের করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম,
সেখান থেকে তোমাদের বংশ বিস্তার করলাম, তোমাদের সন্তান সন্ততি দিলাম, তোমাদের কাজ কারবার দিলাম, তোমাদের ব্যবসা বাণিজ্য দিলাম, মালমাতা দিলাম, কত সম্পদের অধিকারী বানালাম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, সবকিছু আমার নিয়ামত পেয়ে তোমরা যেন আমি আল্লাহর ইবাদত ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। যদি তোমরা তোমাদের মাল মাতা সম্পদ এগুলো পেয়ে যদি আল্লাহর ইবাদত থেকে যদি ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আজকে মুসলমান বলুন তো দেখি, আমরা ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছি না হয়নি? আমরা আমাদের বিবি বাচ্চা আলা ওলাদ সন্তান সন্ততি কাজ কারবার পেয়ে আল্লাহকে ভুলেছি না ভুলিনি? যদি বলেন আল্লাহকে ভুলিনি, তাহলে 5 ওয়াক্ত নামাজ কি পড়ছি? আল্লাহকে মনে রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। 95 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। তাহলে ভাবুন, একবার চিন্তা করুন, তাহলে আল্লাহকে যদি ভুলে না যায় তাহলে ভালো, আর ভুলে গেছি বলি এত বিপদ আমাদের। কথা ঠিক না? মনে শান্তি আছে? সকাল হলে চিন্তা ভাবনা করছি ফর্মটা অনলাইনে জমা দেব না অফলাইনে জমা দেব, এসআইআর এর নাম থাকবে তো? টেনশন আছে না? মনে মনে চিন্তা করছে সর্বনাশ, নামের বানানটা তো ভুল আছে, এখন কি হবে? নামটা উঠবে তো? সে কবে থেকে শুরু হয়েছে ডিমনিটাইজেশন, টাকা পাল্টাও, তারপর থেকে এর সঙ্গে লিংক করো ওর, ওর সঙ্গে লিংক করো ওর, আধারের সঙ্গে ভোটার, ভোটারের সঙ্গে প্যান, প্যানের সঙ্গে রেশন, রেশনের সঙ্গে অমুক, খালি লিংক করেই যাও, লিংক করে লিংক করতে 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 আমাদের লাইফটা লিক হয়ে গেল। ঠিক না? বলবো সকাল হলি শুধু অফিস ছুটছে, চাচা যাচ্ছ কোথায়? বলে জেরক্স করতে। আর কত জেরক্স করবে? ছবি আর কত তুলবে? আর বলো না কি যে আল্লাহ করছে, কি যে হবে। কেমন আছো? বলে ভালোই তো আছি, কিন্তু মনে শান্তি নাই রে বাবা, কি যে হবে, কখন কি হবে চিন্তা করছি। তো আল্লাহর গজব। কথা ঠিক না? আমরা আল্লাহকে ধরে রাখতে পারিনি, আঁকড়ে ধরতে পারিনি, আল্লাহর ইবাদত করতে পারিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে, ঈমানি শক্তি বাড়াতে হবে, যে কোনো অত্যাচারের মুখে যেন ঈমানটা ধ্বংস না হয়ে যায়। হযরতে ভাই আমার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, তারপরেও হযরত ইব্রাহিম নবী নিজের ঈমান নষ্ট করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত মুসা নবীকে ফেরাউন কত অত্যাচার করেছিল, তারপরেও মুসা নবী ঈমান নষ্ট করেননি। হযরত নূহ আলাইহিস সালামকে তার দলের লোকেরা কত জুলুম করেছিল, তারপরেও হযরত নূহ আলাইহিস সালাম নিজের ঈমানটা নষ্ট করেননি। আমার আপনার নবী নামাজ পড়ছেন, আমার আপনার নবীর নামাজ অবস্থায় উটের নাড়ি ভুঁড়িগুলোকে আমার নবীর পিঠেতে চাপিয়ে দেওয়া হয়েছে। নবী আমার কত কষ্ট করে নামাজ থেকে উঠলেন, তারপরেও নবী আমার ঈমান নষ্ট করেন না। কত অত্যাচার, কত জুলুম, নবী আমার ঈমান নষ্ট করে। জোর করে কোনো ধর্ম হয় না, ধর্মটা ভালোবাসার জিনিস। আমার নবী বলে দিয়েছে, বাবা আমি ধরে বেঁধে তোমাদের মুসলমান করতে আসিনি বাবা, তোমরা মনে করো না আমি ধরে বেঁধে তোমাদের মুসলমান করতে এসেছি, না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার নবী তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, তারপরেও তারা অনেক আঘাত করেছিল, কারণ আমার নবীর পপুলারিটি বাড়ছিল। মানে ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য। 1450 বছর আগে যত অথার পণ্ডিত নায়ক গায়ক আজকের যুগে 1450 বছর আগে সেই কোরআন মাজিদ যারা পড়েছে, নবীর জীবনীটা একবার যারা পড়েছে, আমার নবীকে নিয়ে গবেষণা করেছে, তারা বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। কেসিয়াস কেলে চলতে একটু হেলে হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে, তার নাম কেসিয়াস কেলে। আর ও নাসরি নাচতে চাই ধিন ধিন, ওর মধ্যে নাই দিন, ও এখনো বেদিন, থাকে কোন কবরে, তা ঠিকঠাক নাই কোন খবরে। সেই কেসিয়াস কেলে জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খেতেন না, কিন্তু দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। বিড়ি সিগারেট খেতেন না, কিন্তু দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। আর এখন মুসলমানের ছেলেরা বিড়ি সিগারেট, হাইব্রিড বিড়ি সিগারেট খায়। খায় কি খায় না? লম্বা লম্বা হাইব্রিড বিড়ি সিগারেট। বাপের কবরে ধার দিয়ে সিগারেটের টান মেরে বেরিয়ে যাচ্ছে, বাপ কবর থেকে বলছে হাই রে হাই। বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, আর মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, আর মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, আর দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম। বাপ কবরে বলছে, ছেলে হাইব্রিড সিগারেট টানতে টানতে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হাইব্রিড সিগারেট টানতে টানতে বেরিয়ে যাচ্ছে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর মুসলমানের ছেলে আজকে নেশাখোর হয়েছে, হয়েছে না হয়নি? মিলাদুন নবীতে যাই, মা বলেছে এক মাস রোজা রেখেছি, অসুবিধা নাই। ইমাম সাহেব দেখলে দুবেলা মুসাফা করে, ভালো আছেন জানতে চাই। মোহেবুল্লাহ হুসাইনের ওয়াজ শুনেছি, সকালবেলা মসজিদের বাক্সে 10 টাকা গলিয়েছি, আজ একটু লটারির টিকিট কেটে দেখতে চাই 5 লাখ লাগে না লাগে না ভাই, আছে না না? রাত্রে 9টা বাজলে আবার ওই ছেলেটা সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা মেডিকেল জুস চাই। বাঁশবাগানের ঝাড়ে, নদীর পাড়ে, পুকুরের ধারে চানাচুর ভাজা দিয়ে 3-4 বন্ধু যখন খায়, তখন আবার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। আছে না নাই? হ্যাঁ। মুসলমান নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তাড়িখোর, মদখোর, জেনাখোর। লা তাকরাবুজ জিনা, আল্লাহ কোরআনে বলছে জিনার ধারে কাছে যেও না। ঘরে ঘরে জেনা ব্যভিচার ভরে গেছে, রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার আপনার নবী 1450 বছর আগে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে যখন হাতের তালুতে আগুনের টুকরো রাখা সহজ হবে, আগুনের আঙ্গারা রাখা সহজ হবে। হাতের তালুতে আগুনের আঙ্গারা রাখা সহজ হবে, কিন্তু আমার উম্মতের মধ্যে ঈমান রাখা কষ্ট হবে। সেই পজিশনটা এসে গেছে, এখন আমাদের ঈমান রাখা বড় দায় হয়েছে। মুসলমান নামে মুসলমান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, জলিমউদ্দিন, হলিমউদ্দিন, মুসলমান নামাজ পড়ে না, রাসূলের সুন্নাত মানে না, হারাম হালাল চিন্তা করে না, কি খাচ্ছি না খাচ্ছি একবারও ভাবে না, পেচ্ছাপ করে পবিত্র হয় না, নেশাখোর, পাত্তাখোর, বউকে পেটে বাপকে মারে। হে তরুণ যুবকেরা, যতগুলো কাজ আছে একটা আল্লাহ এবং রাসূলের
টের পাওয়া যায় না। আছে না না? এখানকার লোকজন সব ভালো, আল্লাহ এখানে সব নামাজি, সব বাপকে বাপের মতো সম্মান করে, মাকে মায়ের মতো, স্ত্রীর সঙ্গে তো বিরাট প্রেমালাপ, বিরাট মহব্বত। আছে না না? এমন অনেক জায়গা আছে একটাও মানে না। ঠিক ঠিক 1450 বছর আগে আল্লাহ নবীর কথাগুলো মিলে যায়। ঈমান শেষ পর্যায়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য নবী আমার মক্কার মাটিতে কত কষ্ট পেয়েছেন। আল্লাহর নবীর সারা শরীরটা রক্তাক্ত হয়েছে। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বয়স, বাচ্চা বয়স, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী দ্বীনের দাওয়াতটা দিতে যান, মানুষকে বলতে যান, হে মানুষ শুনে রেখে দাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কখনো পাহাড় খোদা হতে পারে না, কখনো চাঁদ খোদা হতে পারে না, কখনো সূর্য খোদা হতে পারে না, কখনো সমুদ্র রাব হতে পারে না। এগুলো হলো সৃষ্টি, আর এগুলোর মালিক যিনি, স্রষ্টা, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ। আমার নবীকে তারা অনেক ভালোবাসত, বিশ্বাস করত, পছন্দ করত, ভক্তি করত, কিন্তু আমার নবীর সঙ্গে শত্রুতা হলো একটা কারণে, তারা এটা ওটা যা পায় সেটাই বলে খোদা, এটা ওটা যা পায় সেটাই বলে প্রভু। নবী বলেন, এত আবার প্রভু হয়? প্রভু তো একজনই রে বাবা, প্রভু তো একজন, এত প্রভু হতে পারে না। তোমার যুক্তিতে কি বলে? নবীর সঙ্গে দ্বন্দ্ব এখানে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে যুবকেরা, মাঝে মাঝে নবী আমার রাত হয়ে যেত বাড়ি ফিরতে। আম্মা জান ফাতেমা ছোট বয়স, বাচ্চা বয়স, অপেক্ষা করতেন মক্কাতুল মুকাররমায়, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আম্মা জান ফাতেমা আমার নবীর অপেক্ষা করতেন। আহারে আহারে, আমার দিনের নবী কত কষ্ট করেন। নবী মানুষকে হেদায়েতের বাণীটা দেন, ও মানুষ অন্যায় করো না, পাপ করো না, খুন করো না, রাহাজানি করো না, অপরাধ করো না, চিটিংবাজি করো না, জেনা ব্যভিচার করো না, মদ পান করো না, নেশা করো না, তোমরা আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো, মানুষকে ভালোবাসো, ভালো ভালো কাজ করো। এই ভালো ভালো কথাগুলো বলার জন্য আমার আব্বা জানের সারা শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আম্মা জান ফাতেমা অপেক্ষা করতে থাকে। আল্লাহর নবী সন্ধ্যাবেলা ক্লান্ত শরীর নিয়ে রক্তাক্ত অবস্থায় বেটি ফাতেমার সামনে এসে হাজির হয়। তখন আম্মা জান ফাতেমা আল্লাহর নবীকে ছুটে ছুটে গিয়ে জড়িয়ে ধরে আগার করে ধরে, কান্নায় ভেঙে পড়ে, আব্বা জান, আব্বা জান, আজকেও আপনাকে জালেমেরা মেরেছে, আজকেও আপনাকে জালেমেরা রক্তাক্ত করেছে। আব্বা জান, আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন মক্কার ওই সমস্ত জালেমদের ধ্বংস করে দেয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বেটি ফাতেমা মুখটা চেপে ধরলেন, ও বেটি ফাতেমা, বদদুয়া করো না বেটি ফাতেমা, নবী নন্দিনী বেটি ফাতেমা, মাসুম বাচ্চি বেটি ফাতেমা, তুমি যদি বদদুয়া করে দাও, তোমার দোয়া যদি আল্লাহর আরশে কবুল হয়ে যায়, মক্কার ওই সমস্ত জালেমেরা সব ধ্বংস হয়ে যাবে। না না বেটি ফাতেমা, বদদুয়া করো না, এসো এসো, বাপ বেটি দুজন মিলে দোয়া চায়, বাপ বেটি দুজন মিলে মহান স্রষ্টার কাছে দোয়া চায় যে মক্কার মানুষেরা আমাকে ভুল বুঝেছে, অত্যাচার করছে, আমার উপর রক্তাক্ত করেছে, আমাকে কষ্ট দিচ্ছে, সে মক্কার মানুষদের জন্য দোয়া চায়, আমার রব, আমার প্রভু স্রষ্টা, তুমি তাদের ক্ষমা করে দাও, তুমি তাদের হেদায়েত করে দাও, তুমি তাদের রহম করো, তুমি তাদের দয়া করো, তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের হেদায়েত করো। আর তারা যদি হেদায়েত না হয়, তাদের বংশধর দিয়ে, আফটার জেনারেশন বংশধর দিয়ে তুমি হেদায়েত করে দাও।
আমার নবীর আদর্শ কি আখলাক কি চরিত্র নবী আমার দেখিয়ে দিয়েছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না। এইদিকে চাপলে ওইদিকে ঢুকে যাচ্ছি, এইদিকে চাপলে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই চেয়ার গুলো কেন যে জলসায় লাগাই ভাই, এর থেকে কাঠের চেয়ার প্লাস্টিকের চেয়ার দেবে অনেক ভালো। বুঝতে পারছে না ধারকানা ঘাটকা এই যে গ্যাপটা না মারাত্মক সমস্যা। এই ওই যে আপনারা হয়তো ভাববেন যে হুজুর কি ব্যাপার, একটা সামনে যাচ্ছে একটা পেছনে আসছে, মনে হবে স্বাভাবিক। আর আমারও বেশ অসুবিধা হচ্ছে সেই থেকে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, শেষ তো হয়েই গেছে। আর খানিক কষ্ট করে চালাতে হবে, একটু একটু করা যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ ভাই কষ্ট করে তুমি আমাকে ওই প্লাস্টিকের চেয়ারটা দাও, তুমি এই চেয়ার না। মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। এই এটা সরি দেন। ভিআইপি লাগবে তো, আমরা তো হুজুর ফকির ফোকারা লোক। এবার ঠিক হলো, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই দাঁড়াও, তোমাদের আবার সেটিং গন্ডগোল। আর তোমরা আর কি বলবো, আল্লাহ কত যে ওয়াজ নেবে এরা, কি করতে চাইছে কে জানে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি
আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার নবী কত কষ্ট করেছেন এই ঈমানকে মজবুত করার জন্য, সুন্নতকে জিন্দা করার জন্য। মানুষ যত অনেস্ট হয়, ভালো হয়, তার জন্য চেষ্টা করেছে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, 1450 বছর আগে নবী আমার যা শিখিয়েছেন আজকের যুগে সেগুলো সব বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়কার গায়কেরা, খেলোয়াড় আর প্লেয়ারেরা, তারা আমার নবীর কথাকে গ্র্যান্ড করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা কোরআনের এক একটা সূরা, এক একটা আয়াত পড়ে তারা অবাক হয়ে গিয়েছে। আরে বাপ রে বাপ, 1450 বছর আগের এই কথাগুলো হলো কি করে? সে সময় মানুষ যাযাবর ছিল, সে সময় মানুষ পশুপালন করত, সে সময় মানুষ বণিক ছিল। এসব কথা তাদের মাথায় আসার কোনো ক্ষমতা নাই। এটা নিশ্চয় মহান আল্লাহর প্রেরিত গ্রন্থ, এটা নিশ্চয় আমার দয়ার নবীর বাণী। তারা অবাক। মাত্র 6 মাস কি 7 মাস হবে হয়তো, আমার কাছে রিপোর্টটা আছে। কাবা শরীফ একজন তওয়াফ করছে, কাবা শরীফ একজন তওয়াফ করছে। ভাইরা আমার, এই তওয়াফ করতে করতে দেখবেন এক চক্কর মারার পরে এবারে ওই যে সাদা ইহরামের কাপড়টা থাকে, এই কাপড়টা বগল দিয়ে নিতে হয়, বগল দিয়ে নিয়ে নিতে হয়। এই বগল দিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে মাথা তো খোলা রাখতে হয়, তার ঘাড়, তার হাতে বিভিন্ন জায়গাতে সব ট্যাটু করা, ট্যাটু দেখেছেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এটা। যারা একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে তারা জানে। এমন সময় কোন একজন ব্যক্তি তার ক্যামেরা করে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করা হলো, হু আর ইউ, আপনি কে, মান আনতা, আপনি এইভাবে কেন কাবা ঘর তওয়াফ করছেন? আপনি জানেন না ট্যাটু করলে ওযু হয় না, আর ওযু না হলে কি তওয়াফ হয়? ওযু না হলে কি নামাজ হয়? তখন সেই ব্যক্তি বলেছিলেন, আই অ্যাম ব্লগার অফ আমেরিকা, আমি আমেরিকার একজন ব্লগার, আমি আমেরিকার একজন ব্লগার। হে তরুণ যুবকেরা, যারা ব্লগিং করে বিভিন্ন বিষয়ের উপর, ইন্টারনেট সার্চ করলে আপনি পাবেন ব্লগারদের। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই মানুষটি বলেছিলেন, আমার নাম হলো মিস্টার ব্রেইন, আমি হলাম একজন বিখ্যাত ব্লগার, মিলিয়ন মিলিয়ন আমার ভিউজ। আমি মনে মনে চিন্তা করলাম, আমি আল্লাহর কোরআনের উপর ব্লগিং করব। এই মনে করে কোরআনের আমি কিছু সূরা পড়া শুরু করলাম, কোরআনের সূরা পড়া শুরু করলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবী বিখ্যাত ব্লগার মিস্টার ব্রেইন সেই সময় বলে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি কোরআন মাজিদ পড়া শুরু করলাম, ঠিক করলাম কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা নেব, এই ছোট্ট সূরাটাকে নিয়ে সেটাকে নিয়ে ব্লগিং করব। এমন সময় ছোট সূরাগুলো পড়তে পড়তে আমি একটা সূরায় গিয়ে পৌঁছলাম, সেই সূরাটার নাম হলো সূরা
আসর, এই সূরা আসরে গিয়ে আমি যখন পৌঁছালাম সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। সেই জায়গাতে আমার আল্লাহ বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খাস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় আমি এই কোরআন মাজিদের সূরা আসর পড়লাম। আমার আল্লাহ তাআলা এই আয়াত এই সূরার মধ্যে আসরের সময়ের ওয়াক্তের তিনি শপথ করেছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খাস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ বলছেন আমি সময়ের কসম করছি, আসরের কসম করে বলি নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে তারা ব্যতীত, তারা ছাড়া তাহলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কেবলমাত্র যারা ঈমানটা এনেছে এবং যারা ভালো কাজ করেছে, আমলটা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা এই হকের উপর থেকেছে এবং বিপদে ধৈর্য ধারণ করেছে। এই সূরা পড়ে আমি অবাক হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, মিস্টার ব্রেইল বলেন, আমি চিন্তা করলাম এত কিছু থাকতে আল্লাহ তাআলা সময়ের কেন কসম করলেন, টাইমের কেন কসম করলেন, ওয়াক্তের কেন কসম করলেন? তার কারণ হলো ওয়াক্ত এমন একটা জিনিস যেটা চলে গেলে আর তাকে মোটেও ফিরিয়ে আনা যায় না। সময় চলে গেলে সময় আর আসে না। আসে সময়ের থেকে মূল্যবান জিনিস আর কিছু নাই। সময় চলে গেলে আর পাবেন না। এই যে অবহেলা করে নামাজ ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে ভাই আমার আমরা অন্যায়ভাবে জীবন যাপন করে ফেলছি, এই সময়টা যে চলে যাচ্ছে আর আসবে না। আমি চিন্তা করলাম হাই রে হাই, এত থাকতে মহান স্রষ্টা সময়ের টাইমের শপথ করলেন আর বললেন নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র যারা বিশ্বাস করেছে মহান স্রষ্টাকে আর যারা ভালো ভালো কাজ করেছে তারা ব্যতীত। তাহলে ভালো কাজ, হাইরে আমি তো ভালো কাজ করিনি, আমি তো মহান স্রষ্টাকে চিনতে পারিনি। আর যে ন্যায়ের পথে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, ন্যায়ের পথ অনুসরণ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং বিপদে ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ধৈর্য ধারণ করেছে, এই ব্যক্তি হলো ধ্বংসপ্রাপ্ত নয়, ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এই যে সময়ের কসম করেছে, ওয়াক্তের মূল্য, সময়ের মূল্য কোরআন মাজিদে উপলব্ধি করলাম। আমি অবাক হলাম। 1450 বছর আগে তখনকার মানুষ পশুপালন করত, যাযাবর ছিল, তারা এই টাইম সম্পর্কে কি করে এত গুরুত্ব দিতে পারে? আমি অবাক হলাম। আমি বিশ্বাস করলাম এই বাণী পৃথিবীর কোন মানুষের লেখা হতে পারে না, মহান স্রষ্টার। আমি ঠিক করলাম আমি এতদিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আছি, এবার আমি সৎ ন্যায়পরায়ণ মানুষদের অন্তর্ভুক্ত হব এবং হকের পথে চলবো এবং বিপদে ধৈর্য ধারণ করব। সেদিন থেকে প্রতিজ্ঞা করে আমি নবীর নামে কালেমা পড়েছি। কিন্তু আমার হাতে তো আগে থেকেই ট্যাটু করা, আমার হাতে আগে থেকেই তো ট্যাটু করা। এখনকার অনেক ছেলে পুলে আছে না নাই? ভাইরা আমার, কানে পড়ছে দুল, হাতে পড়ছে বালা, পায়ে লাগাচ্ছে কালো কাজ, বলছে দেখছিস আমার কতবার। মুসলমানের ছেলে, মাথার পেছনে লম্বা চুল, কানে তাদের দুল, বলছে তোরা যা করছিস সব ভুল। হে মুসলমান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, গায়ে হাতে ট্যাটু আছে না নাই? লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা,
কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছো? আমি বলি জিভ, ঠোঁট, দাঁত সব এক, চেনা যায় না, চেনা যায় না কোনটা কি। বড় করে হাত করতে বললে পারে না। হুজুর তাকবীর দিচ্ছে না, আস্তে করে বলছে, বুঝতে পারছো? বড় করে গাল হাঁ করতে পারে না। ভাত খাই ছোট ছোট, ভাত খাই ছোট ছোট, এগুলো সব ঘা হয়ে গেছে। আমি আবার বেশি বলি বলে আমার সামনে দাঁত দেখাতে চায় না। যখন হাসে না, গালটা হা না করে দাঁতটাকে চেপে হাসে। গন্ডগোল আছে তার মানে, বুঝতে পারছো? দাঁত বের করতে চায়। জলসা কমিটির ছেলে যখন ওগুলো খায়, দেখবেন ওদের টেম্পার বেড়ে যায়। যেদিনে জলসা মজলিস, সেদিন ওদের টেম্পার বেশি, টেনশন বেশি। অন্যদিন 10টা খেলে সেদিনে 20টা চালায়। গাড়ি থেকে যখন নামি, ওরা একদম আকাঙ্ক্ষিত হয়ে থাকে হুজুর কখন আসবে। ওই দূর থেকে দেখতে পেয়ে অমনি সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। মাল ভিতরে ভরে রেখেছে রে। আর আমার এইসব গ্যাস গন্ধগুলো একদম সহ্য হয় না। বিড়ি, সিগারেট, খৈনি, তিরঙ্গা, গুটকা, বুঝতে পারছো? মুসাফা করতে এলে আমি হাতটা বাড়িয়ে দিয়ে ডান দিকে মুখটা ঘুরিয়ে। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। মাঝে মাঝে ওরা কানের কাছে এসে বলবে, হুজুর দোয়া করবেন। ভাই একটু দূর থেকে বলো, দূর থেকে বলো ভাই। নেশা 1450 বছর আগে আল্লাহর নবী হারাম করেছেন। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আমি এই কথাগুলো নেশার বিরুদ্ধে বলি তো কিছু ছেলে আবার আমাকে পরীক্ষা করে। ভাত দাঁত খাওয়ার পরে বলে, হুজুর কি পান দেবো, 120 না 420? আমি সর্বনাশ করেছি। তার মানে বেটা পরীক্ষা করছে আমাকে। আমি মনে 120ও লাগবে না, 420ও লাগবে না। তাহলে কি জর্দা দেবো তাহলে বলুন হুজুর? না দোক্তা খাবেন বলেন? আমি দোক্তাও লাগবে না, জর্দাও লাগবে না। তাহলে কি খাবেন তাহলে হুজুর? সাদা পান খাবেন? আমি সাদা পানও খাই না। তাহলে কি খাবেন হুজুর? এখন যারা তো হাইব্রিড হুজুররা রজনীগন্ধা খায়, আমি ওসবও ধান্দা নাই। তাহলে কি চলে হুজুর? কি খান আর কি খাই না, এটা কেমন কথা হুজুর? বেটা ছেলে আবার নেশা না করলে বেটা ছেলে হয়? আমাকে মেয়ে ছেলে দেখছো? আমি বলে আমাকে মেয়ে ছেলে দেখছো? এখন মানুষ মনে মনে করে যে নেশা ছাড়া মনে চলা যাবে না। 1450 বছর আগে আল্লাহর নবী নেশা হারাম করেছে। পরবর্তীকালে আলেমরা কোনটা মাকরুহে তাহরিমি, কোনটা মাকরুহে তানজিহি করেছে। আপনি তার আগে ছাড়ুন না, আপনি প্রথমে চলে যান নবীর যুগে। আরে হারাম মনে করি না খাওয়া বন্ধ করুন না, দেখবেন আপনার উপকার আছে। নেশা করতেই হবে এমন কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, মানুষ তো অভ্যাসের দাস, চেষ্টা করলেই পারবেন। কেন পারবেন না? আমি টার্গেট নিন। আমাদের ভাইজান মুহিবুল্লাহ হুসাইনি নেশা করে না, আমরাও নেশা করব না, কিছুই খাবো না। দেখি তো পারি নাকি? নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই পারবেন। এটা দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। নেশা থেকে বাঁচার কথা সায়েন্স বলছে। সায়েন্স বলছে নেশা করলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। আমি অনেক ক্ষতির গুলো বলেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, নফসকে কন্ট্রোল করুন, নফসকে কন্ট্রোল করুন, নফসকে আপনি কন্ট্রোল করে ফেলুন। ক্যাসিয়া স্কেলের কথা আপনাদের বলেছি। জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, কিন্তু পকেটে দেশটাইটা নিয়ে ঘুরে বেড়ান। লোকে জিজ্ঞাসা করে, হে মিস্টার ক্যাসিয়া স্কেলে, আপনি তো সিগারেট বিড়ি খান না, কিন্তু দেশলাই কেন নিয়ে ঘুরে বেড়ান? হে তরুণ যুবকেরা, ক্যাসিয়া স্কেলে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা হলে বাই চান্স মুসলমান, আর আমি হলাম বাই চয়েস মুসলমান। তোমরা 12-14 পুরুষের থেকে মুসলমান, আর আমি অনেক কষ্ট করে নবী পেয়েছি, ইসলাম পেয়েছি, আমি হলাম মুসলমান।
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মুখ খুব দুঃখ যন্ত্রণা কষ্ট আমার নবী দূর করেছেন, তাই আমি নবীর শিষ্য হয়েছি। নবী যা পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিয়েছেন আমি মেনে চলার চেষ্টা করি। আমি অনেক পড়াশোনা করে দেখলাম এই পৃথিবীতে যত যদি অন্যায় কাজ করো তার জন্য শাস্তি হলো জাহান্নাম, আর জাহান্নামের আগুন হলো ভয়ঙ্কর। তাই আমি মনে মনে চিন্তা করি জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচতে পারি। তাই আমারও মন আছে, হৃদয় আছে, তোমাদেরও মন আছে, হৃদয় আছে। তোমাদের হৃদয় তোমাদেরকে মাঝে মাঝে গুনার দিকে নিয়ে যেতে চায়, আমার হৃদয় আমাকে মাঝে মাঝে গুনার দিকে নিয়ে যেতে চায়। যখন আমার হৃদয়টা আমাকে গুনার দিকে নিয়ে যেতে চায় তখন আমি পকেট থেকে একটা দেশলাই বের করে তার একটা কাঠি জ্বালিয়ে কাঠির আগুনটা জ্বালিয়ে আমি আমার হাতের তালুতে রাখার চেষ্টা করি। ভাই আমি বিশ্ব হেভিওয়েট তিনবার চ্যাম্পিয়ন কেসিয়াস মার্সেলাস ক্লেব, আমি এত বড় শক্তিশালী, আমার একটা হাতের ঘুষির ওজন অনেক। এত বড় শক্তিশালী হওয়ার পরেও সামান্য একটা দেশলাই কাঠির আগুনের আগুন আমি আমার হাতের তালুতে সহ্য করতে পারি না। সেই সময় আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী ক্লেব, তুমি এত বড় শক্তিশালী হওয়ার পরেও একটা সামান্য দেশলাই কাঠির আগুন নিজের হাতের তালুতে রাখতে পারো না। তুমি এই পাপ কাজ গুনার কাজটা করে কেমন করে জাহান্নামের আগুনটা সহ্য করবে? দেখেছেন কেমন জাহান্নামের হাত থেকে বাঁচার চেষ্টা করেছেন পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার, অ্যাক্টর, পৃথিবী বিখ্যাত একজন প্লেয়ার, ও ভাই আমার সেলিব্রিটি, নাম হলো কেসিয়াস কেলে, পরবর্তীকালে হয়েছিলেন মোহাম্মদ আলী কেলে। এরকম অনেক উদাহরণ আমি দিয়েছি, ইন্টারনেটে আছে। কেমন তারা বিশ্বনবীর শিষ্য হয়েছে, কেমন তারা ঈমানদার হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনি যদি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ আপনার হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। পৃথিবীতে কেউ শান্তিতে নাই, একমাত্র আল্লাহর পথই শান্তি। কদিন বাঁচবেন, আজ আছেন কাল থাকবেন না। কত রথী মহারথী নেতা মন্ত্রী, কত বড় বড় রাজা বাদশাহ পৃথিবীতে রাজত্ব করলো, তারপরে সেও ধ্বংস হয়ে গেল, পৃথিবীতে কেউ রইল না। এই জন্য যতদিন পৃথিবীতে থাকো ভালো মানুষ হয়ে থাকো, ভালো কাজ করো, যাতে তুমি পৃথিবী থেকে চলে গেলে তোমাকে লোকে স্যালুট করে, সম্মানটা করতে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই যে বাংলাদেশ তোলপাড়, বাংলাদেশ তোলপাড়, শেখ হাসিনা ভারতে, শেখ হাসিনা ভারতে বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালতে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আদালতে সেখানে গঠন করে শেখ হাসিনা ফাঁসি ঘোষণা করা হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আপনারা জানেন সে নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। প্রথম সারির সব মিডিয়া নিউজ করেছে যে ট্রাইব্যুনাল আদালতে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা সাঈদীর ফাঁসির ভাই আমার অর্ডার বের করা হয়েছিল। সেই আদালতে শেখ হাসিনা যেখানে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় শুনিয়েছিলেন, সেই হাসিনার নিজের হাতের আদালতে হাসিনা আদেশ শোনালো বাংলাদেশ। হে তরুণ যুবকেরা, কিন্তু ভারতবর্ষ আমাদের সহিষ্ণু দেশ, কেউ যদি আশ্রয় নিয়েছে এর আগে আশ্রয় দিয়েছে, এখন যারা আশ্রয় নিতে চেয়েছে তাদেরও আশ্রয় দিয়েছে।
শেখ হাসিনা ভারতবর্ষে আছে, বাংলাদেশ কিন্তু বারবার জানিয়ে দিয়েছে সাবধান ভারত, আমাদের হাসিনাকে ফেরত দাও, সে অপরাধী। ভারতবর্ষ বলছে না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক ভালো সম্পর্ক, ভারতের জন্যই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তবে শুনে রেখে দাও, কোন চোর ছেচর গুন্ডা বদমাই যদি ওদেশ থেকে এদেশে চলে আসে, তাহলে তাকে ফেরত দিতে হবে, এদেশের লোক ওদেশে গেলে ফেরত দিতে হবে। কিন্তু রাজনৈতিক কারণে যদি কেউ এদেশে বিপদ মনে করে চলে আসে, তাকে ফেরত দিতে ভারত বাধ্য নয়, কারণ এটা আমাদের চুক্তির মধ্যে লেখা আছে। ভারতবর্ষ ফেরত দেবে না বলেছে। বাংলাদেশে তোলপাড় চলছে, এই নিয়ে কোন অশান্তি না শুরু হয়। আজকে আস্তে আস্তে একটা নিউজে দেখছিলাম, বাংলাদেশের বিভিন্ন চট্টগ্রামের হোটেলগুলোতে সব আমেরিকান সোলজার, আমেরিকান আর্মিতে ভর্তি হয়ে গেছে। আমেরিকান আর্মি কেন, কিসের জন্য বাংলাদেশে? এ নিয়ে বিশ্লেষকরা বিশ্লেষণ করছে, এর মধ্যে খুব একটা ভালো কিছু নাই, খারাপই কিছু আছে। আমাদের ভারতবর্ষের সেভেন সিস্টার বলা হয় সাতটা রাজ্যকে, চিকেন নেক বলা হয়, সরু জায়গার উপর দিকে আবার সাতটা রাজ্য তৈরি হচ্ছে। এই চিকেন নেকটার উপর আমাদের দুশ্মন শত্রু দেশগুলো তারা কিন্তু বারবারই উকি ঝুঁকি মারার চেষ্টা করেছে। বিশেষ করে সবচেয়ে বড় শত্রু হলো চীন। পাকিস্তান আর বাংলাদেশ এদের সঙ্গে তো লড়াই করার আমাদের ইন্ডিয়ার অনেক বেশি ক্ষমতা আছে। ইন্ডিয়ার সঙ্গে কোনোদিন তারা পারেনি আর পারবে না। কিন্তু চীন কিন্তু খুব বড় শক্তিশালী দেশ, সুযোগের অপেক্ষায় থাকে। চীনের মারাত্মক বুদ্ধি আপনারা জানেন। এই সময় আমার দেশের কিছু নেতা নিজেদের গদির জন্য, চেয়ারের জন্য সারা ভারতবর্ষে প্রায় 40 কোটি মুসলমান বাস করে। ভারতবর্ষের দ্বিতীয় সর্ববৃহৎ সম্প্রদায়, সেই মুসলমানদের ভিতরে দুশমনি লাগিয়ে দিয়েছে হিন্দু আর মুসলমান করে, ভিতরে শত্রুতা তৈরি করেছে। একদিকে যখন গোর্খাল্যান্ডের দাবি উঠছে, একদিকে যখন আপনার ওইদিকে শিখেরা ওই যে খালিস্তানের দাবি তুলছে, এদিকে যখন চায়না আমাদের জায়গার ভিতর ঢুকে দখল করে নিচ্ছে, এদিকে যখন বাংলাদেশে সোলজার আমেরিকান বাহিনী ঢুকে গেছে, ওদিকে পাকিস্তানের সঙ্গে যখন কিছুদিন আগে সিঁদুর বায়ামার যুদ্ধ শুরু হলো, সেই সময় এরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে চলতে হবে, তা না করে এদের কাছে রাজনীতিটা এত বড়, যেটা রাজনীতির জন্য, চেয়ারের জন্য হিন্দু মুসলমানের ভিতরে ভাইয়ে ভাইয়ে বিভাজন করছে। কি করে শত্রু বানানো যায়? একটা কিছু হলি নাম দেয় মুসলমানের, একটা কিছু ঘটনা ঘটলি সেই অন্যায় কাজটা করেছে কে? মুসলমান দেখায়। এদের উদ্দেশ্য হলো এই গদি মিডিয়াকে কাজে লাগিয়ে মুসলমান খারাপ, মুসলমান অপরাধী, মুসলমান অন্যায়কারী, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে খারাপ, মুসলমান মানে এরা হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়। আর যদি মুসলমানদের যদি ঠিকভাবে এখানে করা হয়, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের সবকিছু শেষ করে ফেলবে। বুঝতে পারছেন? এই রকম ভাবে একটা বোঝানোর চেষ্টা করে। 100 জনের 84 জন হিন্দু ভাইয়েরা বাস করে ভারতবর্ষে, মুসলমান বাস করে 14 জন। এরা এমন একটা পরিবেশ তৈরি করছে যেন এই 14টা মানুষ 86টা মানুষের জন্য বিপদ, এদেরকে শেষ করে ফেলবে। অথচ সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু ভাই, রাষ্ট্রপতি হিন্দু, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যপাল হিন্দু, সারা ভারতবর্ষের প্রত্যেকটা মুখ্যমন্ত্রী হিন্দু, সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলা শাসক প্রায় ম্যাক্সিমাম সবাই হিন্দু। তারপরে এরা বলে হিন্দু খাতরে মে হ্যায়। কি রকম ভুল বোঝাচ্ছে বুঝতে পারছেন? এরা প্রচার করে আসছে ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে হিন্দুকে কনভার্ট করতো মুসলমানে। বলুন নাউজুবিল্লাহ। ঔরঙ্গজেব কত বছর রাজত্ব করেছে ওরা জানে? যারা বলছে কথাগুলো,
49 বছর। একদিনে যদি 10,000 মানুষকে মুসলিম বানায়, তাহলে 49 বছরে কত মানুষকে মুসলিম বানাবে? তাহলে এর দ্বারা কি মনে হয় যে ভারতবর্ষে কোন একটাও মুসলমান ছাড়া আর কেউ থাকবে? তাহলে থাকতো? তাহলে অমুসলিমদের দেখা যেত? এখন বর্তমানে ভারতবর্ষে মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিম বেশি, হিন্দু ভাইরা বেশি। কিরকম মিথ্যা মিথ্যা কথা বলে একটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের ঘৃণা, হিংসা, বিদ্বেষ তৈরি করে একটা যুদ্ধ, গৃহযুদ্ধ, একটা লড়াই, একটা দাঙ্গা, একটা গণহত্যা চালানোর চেষ্টা করছে। যে সময় আমার দেশ বিপদে আছে, সে সময় এরা দেশের বিপদের কথা চিন্তা করে নিজেদের গদির চিন্তায় এই দাঙ্গা লাগিয়ে ভোটে জিততে চায়। পরিস্থিতি খুব ভয়ঙ্কর। দিল্লি বিস্ফোরণ হলো, সঙ্গে সঙ্গে বেশ কতগুলি দাড়িওয়ালা মুসলিম ডাক্তার, উচ্চ শিক্ষিত মানুষের নামগুলোকে সামনে নিয়ে এসে ঘন ঘন 1 ঘন্টা ছাড়া ছাড়া ব্রেকিং নিউজ হলো। কয়েকদিন কেটে গেল, বিহার ভোটের রেজাল্ট হয়ে গেল, নিউজ বেরিয়ে গেল। আনন্দবাজার.com সেখানে পরিষ্কার লিখে দিল, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। বোঝা গেল যাদেরকে ধরেছিল এরা কেউ দোষী নয়, এদেরকে অন্যায়ভাবে ধরা হয়েছিল বা পরীক্ষা করার জন্য ধরা হয়েছিল। মন নিয়েছিল, ধরেছিল, কিন্তু ধরে যেভাবে প্রচার করলো এদেরকে দোষী বানানো হলো। এদের সম্মান, ইজ্জত সব ধ্বংস করে দিল। এবার যখন এরা নির্দোষ বলে প্রমাণ বলল, তখন ছোট করে একটা আনন্দবাজার.com করে লিখে দিল। আর বড় বড় করে বারবার দেখানো হচ্ছে না। তাহলে কিভাবে বিদ্বেষ, হিংসা তৈরি করছে একটু চিন্তা করুন, একটু ভাবুন। কটা উদাহরণ দেব আমি। 7 বছর জেল খেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। সব মিডিয়া নিউজ, তথ্য বলছি, পাগলামি করার জায়গা খুঁজে পেলে হবে না। আনাড়ি কথাবার্তা বলি না, তথ্য ছাড়া কথা বলি না। মুখে আং বাং উড়িয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও। আবার ওরা দেখাবে, দেখো মুসলমানদের মৌলী সাহেব কত উগ্র, দেখো। আর এই যে সুন্দর করে তথ্য দিয়ে প্রমাণ দিচ্ছি, ওরা দেখলে ওদের রাগ হবে। বেটা বড় তো বুঝিয়ে দিচ্ছে মানুষকে। এ তো হিন্দু মুসলমানের মধ্যে মিল তৈরি করে দিচ্ছে, এ তো মানুষের চোখ খুলে দিচ্ছে। এটা বেশি ভয়ঙ্কর ওদের কাছে। আমার বক্তব্যটা বেশি ভয়ঙ্কর ওদের কাছে। আমি যদি বলতাম ভেঙে দাও, পুড়িয়ে দাও, আমরা দেখে নেবো, এই করে নেবো, এই সবই খাবো, বলতো এই তো ঠিক আছে, এই তো দাঙ্গাটা লাগাবে। দেখেছো কত উগ্র, দেখেছে? আর কত দেখাবো? প্রাক্তন ভারতবর্ষের বিচারপতি কাটজু তিনি বলছেন ভারতের মুসলিমদের সন্ত্রাসী সাজানোর চেষ্টা চলছে। আর দেখাবো, সন্ত্রাসী সন্দেহে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। দেখেছেন? সব মিডিয়ার কাটিং আছে, সব প্রথম সারির মিডিয়ার নিউজ, ছোট ছোট করে দেওয়া সব নিউজ, সব নিউজ আছে। কেরালা 5 মুসলিম ম্যান discharged by NIA court in explosive seizure case after 30 years. 13 বছর পর সিজার কেসে মুক্তি পেল কেরালায় 13 জন। আপনারা কি বলেন? 5 জন, 5 মুসলিম, 5 জনকে বেকসুর খালাস করা হলো 13 বছর পর। তাদের কোনো দোষ নাই, তারা নিরীহ মানুষ, সিজার কেসের মামলা দেওয়া হয়েছিল। এই যে এতগুলো করে এক একটা মুসলিম মানুষের জীবন নিয়ে খেলা করলো, এর মূল্য কে দেবে? এদের এতগুলো বছর যে নষ্ট হলো, এর নষ্টের মূল্যটা কে দেবে? কোন আইন আছে? সুদে আসলে ফেরত দাও, দেখি কত বড় ক্ষমতা হয়েছে। যাকে তাকে ধরে নিয়ে মুসলিমকে নাম মুসলিম ধরলি বলে জঙ্গি, আর অমুসলিম হলি বলে ও ব্রেনের ডিফেক্ট, মাথা খারাপ, ব্রেনের ডিফেক্ট, ওই জন্য অন্যায় কাজ করেছে। আসলে সমস্যাটা কি জানেন? সমস্যাটা আমাদের নিজেদের। আমরা শিক্ষিত হতে পারছি না, হয়েছি আগে থেকে, আরো শিক্ষিত হতে হবে। আমাদেরকে প্রতিবাদী হতে হবে, আমাদেরকে কলম চালাতে জানতে হবে। এই মোবাইল আছে মানে আপনি একজন মিডিয়া পারসন। গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কিভাবে সমাজে শান্তি বজায় থাকবে তার জন্য চেষ্টা করতে হবে। হিন্দু মুসলমানের মধ্যে মিল মহাব্বত তৈরি করতে হবে।
তারা অন্যায় করে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগাতে চায়, আমরা অশান্তি লাগাতে দেব না। তবে বড় দুঃখ লাগে, এই দায়িত্ব শুধু মুসলমানের নয়, এই দায়িত্ব আমাদের সবাইয়ের নেওয়া উচিত। তবে হিন্দু সম্প্রদায়ের অনেক বড় বড় ব্যক্তিরা আছে, তারা কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করছেন না তা নয়, করছেন, কিন্তু আরো বেশি করে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি, কারণ দেশ বিপদের মধ্যে আছে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করব, তবে বলবো ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জায়গাটার নাম হলো জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। দীর্ঘদিন ধরে জালেমেরা বাইতুল মুকাদ্দাসে ঈমানদারদের নামাজ পড়তে যেতে দেয় না, মুসলমানদের নামাজ পড়তে যেতে দেয় না। হে তরুণ যুবকেরা, দীর্ঘদিন ধরে নামাজ পড়া বন্ধ, গেটগুলো সব ব্লক করে দেওয়া হয়েছে আর্মি দিয়ে। হে তরুণ যুবকেরা, একজন ঈমানদার মহিলা, তার নাম হলো আমিনা। এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটা গলিতে বাড়ি। মনটা তার বারবার চায় পৃথিবীর শ্রেষ্ঠ 3 নাম্বার মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। সেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু প্রত্যেকটা গেট ব্লক করে দেওয়া হয়েছে, আর্মি লাগিয়ে দেওয়া হয়েছে। ওই আমিনা কি করলেন, ঈমানের শক্তি তার অনেক, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হবে। বহুদিন থেকে আমার ইচ্ছা হয়েছে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব। সুবে সাদেকের সময় উঠে বললেন, পাক পবিত্র হয়ে গেলেন, ওযু করে নিলেন, রেডি হয়ে গেলেন। ফজরের নামাজটা বাইতুল মুকাদ্দাসের মসজিদে গিয়ে তিনি পড়তে চান। আল্লাহর নাম নিয়ে বোরকা পরে তিনি ওই ভাই আমার অন্ধকারের ভিতর দিয়ে হাঁটা শুরু করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফজরের সময় যখন হলো, বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে যখন হাজির হলেন, এমন সময় আর্মিরা তাকে ঢুকতে নিষেধ করলেন, নো এন্ট্রি, ঢোকা যাবে না, যাও চলে যাও, চলে যাও, না হলে কিন্তু বড় শাস্তি পাবে, অনেক বড় শাস্তি দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, ওই ঈমানদার নারী মহিলা আল্লাহ ওয়ালি বান্দী আমিনা তখন চিন্তা করলেন, একদিকে ফটক আছে কিন্তু সেখানে কোনো আর্মি নাই, টুক করে সেদিক দিয়ে ঢুকে যাব, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া চেয়ে আমি বেরিয়ে আসব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পেছন সাইড থেকে সেই ফটক দিয়ে ভিতরে ঢুকে পড়লেন। সত্যি সত্যি সেখানে কোনো আর্মি ছিল না। ঢুকে পড়ে ব্যাস যেমন বলা তেমন কাজ, একদম আল্লাহর দরবারে 2 রাকাত অন্তর থেকে আনন্দিত হয়ে নামাজ শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, এই নামাজ পড়া দেখতে পেয়ে যায় আর্মি, ছুটে ছুটে আসে। সর্বনাশ, একেবারে উপর থেকে নিষেধ আছে, আর এই মহিলা নামাজ এখানে এসে পড়ছে। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে শাস্তি দেওয়া, চিন্তা তার মাথায় চলে এলো। ভাই আমার হকি টকিকে ফোন করে হকি টকিতে হ্যালো করলো, আর অনেক সৈন্য ভাই আমার অনেক সৈন্যরা আরো অনেক ভাই আমার যে সমস্ত গার্ডেরা সেখানে চলে এলো। হে তরুণ যুবকেরা, সেই গার্ড বলল, এই মহিলাকে তো আমি বারণ করেছিলাম। এই মহিলা আবার পেছন দিক থেকে ঢুকেছে,
একে চরম শাস্তি দিতে হবে। এ যুবকেরা, তাদের ট্রেনিং প্রাপ্ত বেলজিয়াম দুটো কুকুর ছিল। এই বেলজিয়াম কুকুরগুলো দূর থেকে ছাড়া হলো। ট্রেনিং প্রাপ্ত বেলজিয়াম দুটো কুকুর, যে কুকুরগুলো যার দিকে ছেড়ে দেওয়া হবে তাকে ছিঁড়ে ছিঁড়ে তারা খেয়ে ফেলবে। এত ভয়ঙ্কর বেলজিয়াম কুকুর, ট্রেনিং প্রাপ্ত শিকারী কুকুর। এই দুটো কুকুরকে মহিলার দিকে তাক করে তার ওই সমস্ত জালেমরা ছেড়ে দিল, যা ওই মহিলাকে ছিঁড়ে ছিঁড়ে খা। হে তরুণ যুবকেরা, তখন ওই মহিলা আল্লাহর দরবারে সিজদায়। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমাকে ছাড়া কাউকে ভয় পাই না, আমি তোমার ঘরে আসতে চাই বহুদিন থেকে, কিন্তু জালেমরা আসতে দেয় না। আজ একটু সুযোগ বুঝে এসেছি মাবুদ, তুমি আমাকে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। আর আমার বিপদ আপদ মুসিবত যা কিছু আসবে তুমি আমাকে হেফাজত করবে, আর আমার দায়িত্বটা তুমি গ্রহণ করবে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, বেলজিয়াম দুটো কুকুর বাঘের মতো হিংস্র অবস্থায় ভুগতে ভুগতে ছুটে ছুটে যায়। ছুটে ছুটে গিয়ে ওই নামাজি মহিলার কাছে যখন যায়, ওই নামাজি মহিলাকে সিজদায় দেখে যেন তারা পেরেক মেরে দাঁড়িয়ে যায়, স্লিপ খেয়ে দাঁড়িয়ে, যেন মনে হচ্ছে তাদের সামনে কেউ একটা ব্লক করে দিয়েছে, যেখানে ধাক্কা মারলে তারা মরে যেতে পারে। এরকম ভয়ঙ্কর একটা স্লিপ মেরে দাঁড়িয়ে গেল। হে তরুণ যুবকেরা, এমন সময় নামাজি মহিলার পাশে দু চারবার ভোগ ভোগ করে আওয়াজ করলো, ঘেউ ঘেউ করে আওয়াজ করলো। কয়েক মুহূর্তের মধ্যে ওই দুটো বেলজিয়াম কুকুর আকাশের দিকে মুখ করে করুণ সুরে যেন কাকে ডাক দেয়, করুণ সুরে যেন কাকে ডাক দেয়। ডাক দিয়ে মহিলার সঙ্গে হাঁটু গেড়ে ওই দুটো কুকুর তারা সিজদায় চলে যায়। জোরে হবে না, জোরে হবে না। ইন্টারনেটে খবর হলো, বানানো গল্প আমি বলছি না আপনাদের। ইন্টারনেটে খবর হলো, এরকম অলৌকিক জিনিস মাঝে মাঝে ঘটে, আল্লাহ মাঝে মাঝে দেখায়। যতক্ষণ ওই মহিলা নামাজ পড়েছিলেন, ওই কুকুর দুটো চারিদিকে বডিগার্ডের মতো ছিল, আল্লাহকে সিজদা দিয়েছিল, দিয়ে বডিগার্ডের মতো ছিল। ওই জালেমরা দেখে অবাক, বলে কি করতে চাইলাম আর হলো কি। তারা যখন বারবার বলছে খা ধর, তখন ঘুরিয়ে ওই তার মনিবদেরকে, ওই জালেমদেরকে, ওই সেনাদেরকে ওই কুকুর দুটো তাড়া করছে। এমন তাড়া করলো এরা আবার খেচে পালানোর রাস্তা খুঁজে পায়নি, মাঠ টান ছুট ছুট ছুট, চারিদিকে হই হই ব্যাপার। খবর আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে গেল। যতক্ষণ ওই নামাজি নামাজ পড়েছেন ওই মা, ততক্ষণ তার পাশে গার্ড দিয়েছে, চারিদিকে ঘুরে বেরিয়েছে এই দুটো বেলজিয়াম কুকুর। জোরে বলে সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, ওই মহিলা যখন নামাজ হয়ে গেল, ইতমিনানের সঙ্গে অন্তর থেকে যখন ওই আমিনার নামাজটা হয়ে গেল, সেই সময় ওই গলি দিয়ে বেরিয়ে যখন বাড়ির দিকে যায়, বাড়ি পর্যন্ত ওই বেলজিয়াম দুটো কুকুর ওই মহিলাকে পাহারা দিয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি একটাই কথা বলতে চাই, ওই পাকেতে পাকাল মাছ থাকে না, থাকে না, থাকে না, থাকে না, কিন্তু গায়ে কাদা লাগে না। অনেক বিপদ আপদ মুসিবত যা হচ্ছে হচ্ছে, আপনি আল্লাহর হয়ে যান, দেখবেন আল্লাহ আপনাকে কুদরতি ভাবে কোনটা দিয়ে হেফাজত করবেন আপনি বুঝতে পারবেন। আজ থেকে নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে যান, জীবনটা বদলে যাবে। শান্তি নাই বাপ, শান্তি নাই, কেউ শান্তিতে নাই, সবাই টেনশনে আছে। একমাত্র আল্লাহর জিকিরে শান্তি আছে, নামাজে শান্তি আছে, তেলাওয়াতে শান্তি আছে, জিকিরে শান্তি আছে, চলতে ফিরতে আল্লাহ আল্লাহ করবেন শান্তি আছে। দেখবেন আপনি মনে স্বস্তি পাবেন, আপনার আল্লাহর প্রতি এমন ভরসা আসবে, আল্লাহ তো আছে, আমার আর কি বিপদ হবে, যা হওয়ার হোক না। আর সত্যি দেখবেন ঠিক সময় আল্লাহ আপনার বিপদকে উদ্ধার করে দিবে। জোরে হবে না।
ভাববেন না, ভয় পাবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজি হয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই কারা কারা নামাজি হবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, তুলুন তুলুন তুলুন, হাতটা তুলুন তুলুন, হাত তুলুন, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোকে মৃত্যু হতে পারে। আমার আল্লাহ চাইলে আমার আল্লাহ হেফাজত করতে। হাতটা তোলেন না ভাই, সবাই কি নামাজ পড়বেন না নাকি? মরবেন না, কেউ মরবে না নাকি? না বেঁচে থাকবে সারা জীবন? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, বেকি শ্রীনগর গ্রামের সালে সব, বেকি শ্রীনগর গ্রামের সালে সব, হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হবে, নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আকিরি ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা কি রাতে, দোজখ ঠিকানা কি রাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আটা, মাগরিব হেলা ফেলাই। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আটা, মাগরিব হেলা ফেলাই। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আকিরি করো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা কি রাতে, দোজখ ঠিকানা কি রাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজখের ঠিকানা, জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নামাজটা ছেড়ে দেবেন না, এটা হলো আল্লাহর নির্দেশ, এক নাম্বার। আর একটা কাজ করবেন, সেটা হলো সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। আমি অনেক সুন্নতের কথা বলি, হ্যাঁ অনেক সুন্নতের কথা বলি, এর আগেও বলেছি, আজও বলেছি, কিন্তু সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বড় দাড়ি রাখতে লজ্জা পান, দাড়িটা ছোট হলেও রাখুন। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রেখেছে, কিন্তু আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে। দাড়িটা সেরকম ছোট হতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে। আজ বেঁচে আছেন, কাল নাও থাকতে পারেন। কবরে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নত বলে দাড়িটা রাখা। হতে পারে দাড়িটা ছোট, কিন্তু নবীর সুন্নত বলে রাখা হতে পারে। ওই দাড়িটাই হবে তখন নাজাতের জরিয়া। জোরে হবে না? দুটো কাজ করবেন, এক হলো নামাজ, এক হলো মুখের দাড়ি। এই দুটো কাজ করলে আপনার জীবন ধন্য। 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও আপনাকে লোকে স্যালুট দেবে, আর আখিরাতেও ফেরেশতারা আপনাকে স্যালুট দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যাই হোক, দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। একটুখানি দান একটু বলবো, ভাইরা একটু বলেছেন, কাল রাত অনেক হয়ে গেছে, ভেবেছিলাম মনাজাত করে দেবো, কথা বলতে বলতে দেরি হয়েছে, কথা তো শেষ হয় না। যাই হোক, একটুখানি দান তুলবো মসজিদের জন্য। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ঘর কোনটা? জোরে বলেন, মসজিদ।